এক্সেলের ভিতরে আপনি যদি টেমপ্লেট বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে চান, এটা অনেক ইউজ করা সোজা। এটা ইউজ করতে গেলে দেখেন যে আমি ব্যাকস্টেজ ভিউতে যাব, আমি ফাইলে ক্লিক করলে আমি ব্যাকস্টেজ ভিউতে আসলাম। এখান থেকে আমি যখন নিউয়ে যাব, নিউয়ের ভিতরে গেলে এখানে দেখেন যে অ্যাভেলেবল টেমপ্লেটের ভিতরে আমি অলওয়েজ আমি যখন একটা এক্সেল ফাইল তৈরি করি, অবশ্যই আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিই এখান থেকে। আমি তার নিচে দেখেন যে টেমপ্লেট, এখানে আসলে এগুলো কিন্তু আসলে টেমপ্লেট না, এগুলো হলো টেমপ্লেট ক্যাটাগরি। এই টেমপ্লেট ক্যাটাগরির ভিতর থেকে আমি যেটা তৈরি করতে চাই, যে ধরনের আমি জিনিস তৈরি করতে চাই সেই ধরনের আমি টেমপ্লেট এখান থেকে নিব। যেমন আমি এখান থেকে যদি ইনভয়েসে সিলেক্ট করি, তাহলে এটা সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্ট হবে। আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে এটার ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এবার ইন্টারনেটের ভিতরে যে আমার যে ধরনের টেমপ্লেট দরকার হবে, যেমন আমি যদি ওয়ার্ক অর্ডারের ভিতরে ঢুকি, তাহলে ওয়ার্ক অর্ডারের ভিতরে বিভিন্ন টাইপের এখানে টেমপ্লেট এখানে আপনারা দেখতে পারবেন। যেটা আপনার বেশি ভালো আপনার স্যুট করে আপনার কোম্পানির সাথে, সেটা আপনি অবশ্যই ইউজ করবেন। এবং এখানে কয়েক ধরনের আছে। তা আমি এখানে এটা সিলেক্ট করে আমি এটাকে ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড দিলে এটা সরাসরি ডাউনলোড হবে এবং এগুলো টোটালি ফ্রি মাইক্রোসফট থেকে, সো এটাতে আপনার কোনো চার্জ লাগবে না। এটা আমি ডাউনলোড করার পরে এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে এখন এখানে উপরে দেখেন, উপরে আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে এখানে দেখাচ্ছে এটা হলো ইয়োর কোম্পানির লোগো। তার মানে এটা হলো পিকচার ফরম্যাট। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং ডিলিট করে দিয়ে এই জায়গায় আমি একটা পিকচার আমি এখানে অ্যাড করছি। এটা সাইজটা আমি প্রথমে একদম ছোট করে দিলাম। এটা আমি জাস্ট একটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা পিকচার অ্যাড করছি, বাট এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার কোম্পানির লোগো যেটা, সেটা আপনার এখানে অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার পরে এবার আমি নেক্সট স্টেপ হলো এখানে যে ওয়ার্ক অর্ডার লেখা, ওয়ার্ক অর্ডারের এখানে যে কালারটা বেশি লাইট দেখাচ্ছে, তো আমি লাইট কালারটাকে একটু ডার্ক করলাম। এরপরে ইয়োর কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম, আপনার কোম্পানির স্লোগান এবং কিসের নামে বিল হবে, জব ডেসক্রিপশন, এগুলো সবাই আপনি দিবেন। আর এখানে পুরো সেলটা সিলেক্ট করে এটার কালারটা একটু ডিপ করছি, কারণ এটা বেশি লাইট, এই কারণে। এগুলো সব কিছু করার পরে আমার পুরোটা যখন হয়ে যাবে, তখন আমি এটাকে সেভ করব। কিন্তু তার আগে উপরে একটা দেখেন যে এখানে যে লেখাটা দেখাচ্ছে, এটা কিন্তু আসলে একটা টেমপ্লেট। যখন আপনি প্রথমে একটা এক্সেল ফাইল খোলেন, তখন কিন্তু দেখেন যে প্রথমে একটা নর্মাল নাম দিয়ে সেটা লাস্টে 1 লেখা থাকে, এখানেও ওইটা সেম একই। আর এটাকে আপনাকে সেভ করতে হবে। আর আমি যদি এটা সেভ করতে চাই, ফাইলে যেয়ে সেভ দিয়ে আমি এখানে মাই কোম্পানি ওয়ার্ক অর্ডার ফরম্যাট, এটা দিয়ে আমি এটা এখানে সেভ করে রাখলাম। আমি এটা সেভ করার পরে আরেকটা জিনিস এখানে দেখেন যে কম্প্যাটিবিলিটি মোড, এটা দেখাচ্ছে এই কারণে, এটা অ্যাকচুয়ালি এক্সেল 2010-এ এটা তৈরি না, এটা এর আরো অনেক আগে তৈরি, হয়তো 2007 ফরম্যাটে তৈরি, যার কারণে এটা এরকম শো করছে। বাট এটা কোনো সমস্যা না, আপনি খুব সহজে এখানে ইউজ করতে পারবেন। আর আমি যদি ব্যাকস্টেজ ভিউতে যাই, ব্যাকস্টেজ ভিউতে যে আমি যদি নিউয়ে যাই, নিউয়ে গেলে এখন আমি রিসেন্টলি যে ইনভয়েসটা আমি ইউজ করেছি বা যে টেমপ্লেটটা আমি ইউজ করেছি, সেটা আমি রিসেন্ট টেমপ্লেটের ভিতরে আমি গেলে এখানে দেখেন যে আমি এটা আমি ইউজ করেছিলাম, এটা আমি পাবো। এবং এবার যদি আমি এটা সিলেক্ট করি, ডবল ক্লিক করি, তাহলে আমি আবার এটা পেয়ে যাব। তো এইভাবে আপনি যদি একটা টেমপ্লেট নিয়ে আপনি সেভ করে রাখেন, তাহলে আপনার বারবার ডাউনলোড করতে হবে না। সেক্ষেত্রে আপনি এখানে আপনি যেখানে সেভ করেছেন ওইখান থেকে ওই ফাইলটা আপনি বারবার খুলে ওইটা আপনি ইউজ করতে পারবেন।